আমার বুজুর্গণ আসরের নামাজের আরো ফজিলত আল্লাহ যেদিন কিয়ামত সংগঠিত করবা মুহররম মাসের 10 তারিখ দিন হইব জুমার দিন আল্লাহ আসরের সময় কিয়ামত সংগঠিত করবা এর কারণে আমার বুজুর্গণ আসরের নামাজের গুরুত্ব আল্লাহ বেশি দান করছেন আল্লাহ ফরমায় আমার বান্দা বান্দিরে তোমরা নামাজের হেফাজত করো কিন্তু মধ্যখানোর যে নামাজ এই নামাজের ভালোভাবে তুমি তেনে হেফাজত করিলাও আমার বুজুর্গণ একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জানুর মধ্যে আল্লাহর হাবিব আলাইহিস সালামে আরাম করে লাইছয় আল্লাহর হাবিবর ঘুম লাগি যায় হযরতে আলী দেখো আসরের নামাজ কজা হই যার আসরের নামাজ কজা হই যার হযরতে আলীর মনে হইল আমার জীবনে কোনো দিন আমার জীবনে কোনদিন জমিন আসরের নামাজ কজা হইছে না আরে আজকে আমার আসরের নামাজ কজা হই যার আল্লাহর হাবিব আমার জানুর মধ্যে আরাম করে লইছেন হযরতে আলীর মনে হইল আজকে যদি আমি আসরের নামাজ পড়তে হয় তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জমিনও জাগ্রত করা লাগবে আর যদি রাসূলুল্লাহ রে জাগ্রত করি না তাহলে আমি আলী আসরের নামাজ পড়া সম্ভব হবে না অরিজিনাল নামাজি মানুষ যারা আছে বান্দায় যখন জমিল রাত্রে সারা নামাজ পড়িতা নাই আল্লাহর বান্দা বান্দে জমিনও খানা খাইতা নাই ইলা আসেন না অরিজিনাল নামাজি রাইতে সার নামাজ না পড়িলে বাদ খাইতা নাই ফুয়ার বুবাইন তেন দিলে কইবা মাইগ টেবুলের উপরে থইয়া যাও কিবা নামাজ গান পড়িলে ঠিক আছে না ফজরের নামাজ না পড়িলে চাহ খাইতা নাইলা মানুষ আছে আর বহুত মানুষ আছে 7টার সময় উঠিবা আর ব্রাশ দি বের বের করবা কলকেট দিয়া আর বাদে কইবা আমুল তাজা দিয়া আর বিরনির দরা দি দাও বন্দা খেছি তো উচিত আসলো না নি ফজরের নামাজ নাই এই বন্দার 7-9 লাগতো মাতো না হ্যাঁ 9 লাগতো না লাগতো আল্লাহর যাতে অত মায়া করছে আমরা অত দয়া সারা দিন 5 ওয়াক্তের নামাজের মাঝে 1 ওয়াক্ত নাই এর বাদেও বন্দায় গোয়াল মাছ দিয়ে আর আরাম চাউল দেখেছে মাত্র না আমার বুজুর্গণ খালি গোয়াল মাছ নাই সাদা শস্য লগে দিছে গ্যারেন্ডার দিয়া শাসনির আগানি আছে না শাসনির কুড়ি দিয়া হায় রে মজার টেস্ট খসমা লেবু ফাঁকিরে দিয়া খেসরায় এর বাদে সালাত লগে আছে না হইলে একটাবার খেয়াল করলাই না যে 5 ওয়াক্তের নামাজ গান গেল একটাবার উফ শব্দ বন্ধায় কয় নাইলে আসুন না গড় কইনে রে নমাজ গান পড়িলাও আচ্ছা আসান খান নমাজি হইছ মাতিস না নমাজ পড়ি কিতা করতে তা ফুটি যায় ইলা বেজান মানুষ আছে আমার বুজুর্গান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসরের নামাজ কজা হই যায় মনের মধ্যে বড় সদমাইল আমি আলিয়ে যদি আসরের নামাজ পড়িতে হয় তাহলে জমিনের মধ্যে নবীজিরে আমি গুমতনে চালাইতাম কষ্ট দিতাম আর যদি নবীজিরে কষ্ট দেই না আমি আলিয়ে আসরের নামাজ পড়া সম্ভব হবে না মনে মনে সিদ্ধান্ত নিছই যদি আমার নামাজ কজা হয় আমার কোনো বেড়া নাই কিন্তু আমি মুহাম্মদুর রাসূলুল্লাহরে হজাক করতাম না হযরত আলীর কন্দল আরম্ভ হয় জীবনের মাঝে একদিন নামাজ কজা হই যার চকুর পানি বাইর হয় একটা চকুর পানির ফুটা আল্লাহর হাবিব আলাইহিস সালামর গাল মোবারক পড়ে আল্লাহর হাবিব জাগ্রত হইয়া ফরমাইলেন আলী রে আমি তোমার জানুর মধ্যে আরাম করলাম তোমার যদি এত কষ্ট হইল তাহলে কোন কারণে তুমি আমারে কইলাই না ও আলী আমি নবীজি আরাম করলাম তোমার যদি এত কষ্ট হইল রে আমি নবীরে কোন কারণে তুমি খেয়াল করিয়াই দিলাই না হযরত আলী ফরমাইলেন ইয়া রাসূলুল্লাহ খোদার কসম আমি আলীর সৌভাগ্য আপনি নবীজি আমার জানুর মধ্যে আরাম করছেন আমার জানুর মধ্যে আরাম করলাই আমার সৌভাগ্য ইয়া রাসূলুল্লাহ আমি ও কারণে খান্দিয়ার আমি আলীর জীবনে কোনো দিন আসরের নামাজ কজা হইছে না আজকে আমি আলীর আসরের নামাজ কজা হইল আল্লাহর হাবিব ফরমাইলেন হে আলী
ও আলী তুমি আসরের নামাজ পড়িতাইনি? ইয়া রাসূলুল্লাহ আসরের সময় নাই, কজা হয়ে গেছে, আসরের শেষ হয়ে যাক। আল্লাহর হাবিবে ফরমাইন আলী রে তুমি নামাজ পড়িতাইনি? ইয়া রাসূলুল্লাহ সময় নাই, নাইলে পড়িলা মনে। আল্লাহর হাবিবে ফরমাইন ও আলী, ও আলী তুমি অজু করিলাও, এখন জমিনও আসরের নামাজ পড়িবাই। হযরতে আলী জমিন অজু করেন। আল্লাহর হাবিব আলাইহিস সালামে এইভাবে শাহাদত আঙ্গুল আকাশের ইশারা করিয়া ফরমায়, ইয়া আইয়ুহাস শামস, হে সূর্য আমি রাসূলুল্লাহ কইয়ার তুমি আবার গড়িয়া তোমার জায়গায় চলে আও। ইয়া আইয়ুহাস শামস, হে সূর্য গড়িয়া আবার জায়গায় আও। আমার আলিয়ে জমিনও আসরের নামাজ পড়িছিল না। আল্লাহর হাবিবে আঙ্গুল মোবারক দিয়ে ইশারা করো, ইয়া আইয়ুহাস শামস, হে সূর্য গড়িয়াও আমার আলিয়ে নামাজ পড়িতা। আল্লাহর হাবিব আলাইহিস সালামে আকাশের ভাই ইশারা দিয়া যেমনে কইছেন, আর লগে লগে দেখা যায় এই সূর্য আবার ঘুরিয়া জাগাতায় আসরের সময় হয়ে যায়। আল্লাহর হাবিবে ফরমাইন আলী রে আর দেরি করিও না, এখন আসরের নামাজটা জমিন আদায় করিলাও। কও না সুবহানাল্লাহ, আর জোরে কও সুবহানাল্লাহ। এই নবীজির আঙ্গুল মোবারকের মাঝে মুজিজা আছে না নি? ইয়া আইয়ুহাস শামস, হে সূর্য আবার গড়িয়া জাগায়াও। হযরতে আলী জমিনের মধ্যে নামাজ পড়িলা। রাসূলুল্লাহ ফরমায়, হে সূর্য আর দেরি করিও না, তুমি আবার গড়িয়া তোমার জায়গায় চলিয়া যাও। এর জন্য আমার বুজুর্গণ, ও যুবক সমাজ ভাইয়াই, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে কোনো গুনাহ নাই যে গুনাহটা বন্দায় জমিন ছাড়িয়া দিছে না। এলাকার মানুষ মজলুম, এলাকার মানুষের মনে আইল রে বন্দায় জমিন গুনাহ করে, গুনাহর কারণে আল্লাহর রহমত আর বরকত বন্ধ হইব। যে এলাকার মধ্যে জিনার কাম বেশি হয় এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাই। যে এলাকার মধ্যে এই ধরনের গুনার কাম হয় আল্লাহর গজব আর গজব আপনার নাজিল হয়ে যায়। এর কারণে আমার ভাইয়াই, ও যুবক সমাজ ভাইয়াই, দুনিয়ার জমিন আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করিয়া যাও রে। দুনিয়া তুমি বিদায় নিবাই, কিয়ামতের ময়দানে কবর তলে বাইর হইবাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল, আমার বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আবার কিয়ামতের ময়দানে এই মাটি তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া আসরের ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ, আমরা জমিন আছি, বর্তমানে যে জায়গার মধ্যে আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। একদিন আমরা মারা যাইম, অন্ধকার কবর যাইম, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইম সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন পাইম সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের খেতর জায়গা। বান্দা জমিনের মধ্যে ভালো আমল করো, নেক আমল করিয়া যাও। এই দুনিয়ার জমিনে বান্দায় যে আমল করবাই, জররা পরিমাণ নেক কাম করবাই, বান্দা দুনিয়া তলে মারা যাইবাই। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইরে করিয়া দিবা। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমাইন, আমার বান্দা বান্দিরে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন নেকির কাম করবাই। বান্দা যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে
ময়দানো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিরে আমি আল্লাহ বাইরে করিয়া দেব সুবহানাল্লাহ। এর বাদে আমার আল্লাহ ফরমাইল ومن يعمل مثقال ذرة شرا يره আল্লাহ ফরমাইল বান্দা বান্দিরে জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করবাই এমন গুনাহ করলাই তোমার মাই জানিল না তোমার বাবাই জানিল না তোমার ছেলে জানিল না তোমার মেয়ে জানিল না তোমার বিবিও জানিল না বন্দা তুমিও জমিনও বলিয়া গেলাই কিন্তু বন্দা যখন জমিন তনে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহ বাইরে করিয়া দিলাইম। এর কারণে ভাই জওয়ান দুনিয়ার জমিনের মধ্যে রোজানা আল্লাহর দরবারে তওবা করিলাও বন্দায় যদি জমিন তওবা করিলাই তওবা করার কারণে আল্লাহ বন্দারে জমিন বড় জবর মায়া করেন ভালো পাইন সাল্লাল্লাহু আলা হ্যালো হ্যালো আও না ওয়া সাল্লাল্লাহু وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله وعليه وسلم صلى الله على محمد صلى الله عليه أتاك العود يبكي وتذلل بين يديك صلى الله محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه واستجرت يا حبيبي عندك الذبي النفور صلى الله على محمد صلى الله عليه زوره পড়িলা صلى الله على محمد صلى الله صلى الله على محمد صلى الله عليه وسلم। এর জন্য আমার বুজুর্গান দুনিয়ার জমিনের মধ্যে আমরা আল্লাহরে ডরাইতাম ভয় করতাম। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও জমিনের মধ্যে আমি আল্লাহরে ভয় করিলাও ওয়াকুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। আমার বুজুর্গগণ সত্যবাদী খারাং তাফসীরের মধ্যে আইম্মায়ে কেরাম হল
আকাবিরিলে দিন হল হক্কানি ওয়ালি আল্লাহ যারা আছেন এরার অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও আল্লাহ তোমার জীবন আল্লাহ তোমার জন্য উজালা বানাই দিবা। যাই হোক আমার বুজুর্গণ, আমার আল্লাহ কোরআন শরীফর অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দি হল দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও, আমি আল্লাহর গোলামি করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর 2 নম্বরে দুনিয়ার জমিন তোমার মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও। ও জুয়ান ভাইয়েন্ডে, ও খসুদরম ঠিল্লার জুয়ান ভাইয়েন হল আমার জোড়াতে অনুরোধ হইল রে ভাইয়াই, অনেকর মা জমিনও আসয়, অনেকর মা জমিনও নাই, অনেকর বাবা জমিনও আসয়, অনেকর বাবা জমিনও নাই। রাসূলুল্লাহ ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা। মা বাবা আওলাদের জন্য যে দোয়া করেন, মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না কোন কারণে, কারণ মা বাবায় দোয়া করয় আল্লাহর নবীর ফরমান এই মা বাবার দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেয় না। আমার নবী ফরমান আমার উম্মত যদি জমিনের মধ্যে হায়াত বাড়াইতে চাও আর যদি রিজেকের মধ্যে বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা জমিন করিয়া যাও, আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াই দিবা। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর দরবারত দুনিয়ার জমিন সবচাইতে পছন্দনীয় আমল কোন আমল হইলাও? আমার নবী ফরমায় ক্বালা আস-সালাতু লিওয়াক্তিহা। হে যুবক, এই জমিনের মধ্যে আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে সবচাইতে ভালো আমল হইল একটা আমল, যখন জমিন নামাজের সময় পড়ে তখন ঠিক টাইমে জমিন নামাজ পড়া হইল ভালো আমল। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহর কোন আমল ভালো? আমার নবী ফরমায়েন বিররুল ওয়ালিদাইনি। হে যুবক, দুনিয়ার জমিন আল্লাহর দরবার ভালো আমলের মধ্যে একটা আমল হইল জমিন তোমার মা বাবার খেদমত তোমার মা বাবার সেবা জমিন করিয়া যাও, আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল। সুবহানাল্লাহ। এর কারণে বাইনলে অনেকর মা জমিন আছেন, অনেকর মা নাই, অনেকর বাবা জমিন আছেন, অনেকর বাবা নাই। যারার মা বাবা আছেন সেবা শুশ্রূষা করিয়া যাও, মা বাবার মুখে দি মায়ের নজরে যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাই দিবা। মা বাবারে খাওয়াইলে দন বরকত বাড়ে বাড়ে নানি অথইল না? মা বাবারে খাওয়াইও পয়সা খরচ করে খাওয়াইও দনের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা, তোমার তনু তনার মধ্যে আল্লাহ বল দিয়া দিলাইবা। কারণ মা বাবায় জমিনও খাইবা, খাওয়ার পরে মা বাবায় জমিন তনে আল্লাহর দরবারে দোয়া করবা, আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুমণি সমস্ত দিন স্বাধীন বাজারে পাত্তর ভাঙ্গিয়া আবার সময় তরমুজ লই আইছে, আল্লাহ আমি মায়ের দোয়া করি আর আমার জাদুমণি রে জমিন কোনদিন উপবাস রাখিও না। জোরে কও না সুবহানাল্লাহ। কারণ 1 কোটি টাকা খরচ করিয়া ই দোয়া আপনি ভাইতা নাই, মা বাবায় যে দোয়া করেন ভাই, ও ভাই আইন দোয়া নকল দে। যারার মা বাবা আছেন ভাগ্যবান, যারার মা বাবা নাই মা বাবার লাগি দোয়া করিও, যারার মা বাবা জমিন নাই দোয়া করিও, মা বাবার জন্য জিয়ারত করিও। আমি যে জায়গার মধ্যে যাই সামান্য মা বাবার আলোচনাটা করি আমার বড় ভালো লাগে। আল্লাহর হাবিবে ফরমায় মান যারা কবরা আবাওয়াইহি আও আহাদিমা ফি কুল্লি জুমাতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বাররা। আমার নবী ফরমায় আমার উম্মত যদি তোমার মা বাবা দুনিয়াতে মারা যায়, তোমার মা বাবার জন্য ফি কুল্লি জুমাতিন
দিন প্রতি জুমার দিন তোমার মা বাবার জিয়ারত করিও জিয়ারত যাইবাই গফির লাহু আল্লাহ তোমার জীবনের গুনাহে মাফ করিয়া দিবা গুনাহে সগীর আল্লাহ মাফ করিয়া দিবা ও কুতিবা লাহু বাররা আল্লাহ তোমার নামায় আমল আল্লাহ অসংখ্য নেকি দান করবা সুবহানাল্লাহ ইলা বহু জওয়ান আসলে বাইন জুমার দিন শুক্রবারে নামাজ শেষ করিয়া জুমার নামাজ পড়িয়া বন্দা বাড়ির যাইল না খসদরম বাজার বন্দা যাইলনি না কোন জায়গার মধ্যে বন্দা যাইতা না এখানো যাইবা একমাত্র কবরস্থানে যাইবা মার কবরের দ্বারো বাবার কবরের দ্বারো বন্দা যাইবা আল্লাহর দরবারে হাত তুলিয়া দোয়া করবা আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আর আমার মা বাবার কবর জন্য তোর বাগান বানাই দেও আইসন দেখতানি হজরত মৌলানা কমরুল ইসলাম সাহেব হ্যাঁ ওয়াজ শোনা আছে নি কিছু শোনা আছে আর কিছু নাই আর একটিল আমি করতাম বাদের সময় নিতে পারবা আরো তোলা হয়ে যাক নয় হয় আল্লাহ বাদে আবার ইবা বেড়া আমার বুজুর্গ আওলাদ ও জওয়ান ভাইয়াই জুমার নামাজ পড়িয়া যদি সম্ভব হয় রে ইমাম সাহেবরে লগে লইয়া ও হাফিজ সাহেব ও হাফিজ আব্দুর রহমান সাহেব সামাইল আমার লগে আও আমার মায়ের জিয়ারত করতাম বাবার জিয়ারত করতাম 50 টাকা 100 টাকা দিও ইমাম সাহেব জিয়ারত করবারে লগে আমিন কইবাই সন্তান যখন মার কবর দ্বারো যায় বাবার কবর দ্বারো যায় তখন সন্তানের ধীরে ধীরে চক্কর জল জমিন জড়জড়াইয়া বাইর হয় কোন কারণে মনের মধ্যে আয় রে আমার মায়ে জমিন কষ্ট করে আমারে লালন পালন করছে আমার বাবায় সমস্ত দিন আমার বাবায় খসুদরম এলাকার মধ্যে মাটি কাম করি আমারে খাওয়াইয়া পালিছে আইজ আল্লাহ জমিন আমারে পয়সার মালিক টাকার মালিক বানাইছেন কিন্তু আমার বাবা জমিন নাই অন্ধকার কবর ঘুমাইছেন আল্লাহর বন্দায় দোয়া করবাই দোয়া করিও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আবার আমার লগে কও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এইভাবে দোয়া করিও আয় আল্লাহ আমি ছোটবেলা থাকতে আমার মা বাবা এসে আমার এউরো খাখ লইয়া আদর যত্ন করছেন রে দয়াল আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবারে আপনি মৌলায় রহমতের কুলখানো জায়গা দিলাও সারাই আমিন কারণ মায় জমিন মাঘ মাসের শীতর রায় মার দ্বারো ঘুমাইলায় সন্তানে প্রস্রাব করিয়া তলফানি ভিজাইলায় এখন কোনো জমানার মধ্যে প্যাম্পাস বারইছে রে ভাই আগর জমানার মধ্যে কোনো প্যাম্পাস ছিল না খাতা বদলিতা মায় জমিন তলফানি বদলিতা শেষ সময় মায়ে জমিল শাড়ি দিয়া জাদরে জড়াইয়া ধরিয়া কইতা বাবারে ও জাদুমণি তোমার ঠান্ডা লাগে না আমি মার বুকু থাও তোমার ফসাবর কারণে মায়ে ফজরের নামাজ পড়িতে আমার চলনা তোমার ফেসাবর কারণে মায়ে জমিল জুয়ারের নামাজ পড়িতে আমার চলনা তোমার পেশাবার কারণে মার জমিন আসরের নামাজ কজা হয়েছে ও বাইরে মার কবর দ্বারো গিয়া দোয়া করো রে মামলা আমার কারণে আমার মায় আমি হরু আসলাম আমার কষ্ট হইব করিয়া আমার মায় আমার তুইয়া জমিন নামাজ গেছিলা আমার মায় আমার কষ্ট হইব বলিয়া তোমার গোলামি তোনে বঞ্চিত হয়ে গেছে আমিও জাদুমণি হইয়ার আল্লাহ আমার মার কবর রে তোমার নবীর উসিলায় আমার মার কবর জন্য তোর বাগান বানাই দেও খার খার মা বাবার লগে মায়া আছে দেখি হাত কান তুলো না মাশাআল্লাহ আল্লাহ ও শেষ সময় এক ব্যাগ সিমেন্ট দেও না আল্লাহর ঘর মসজিদের ঘর হইলা কোনো বাপ ভাই আসনি আমি দোয়া করবো মা বাবা যদি তাহলে আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা এক ব্যাগ সিমেন্ট একজন ভাইয়ে দেওয়াত কান তুলা মার আমি দোয়া করবো আগে হইছে আরেকদিনে তো গতবার আইসলাম দাওয়াতও আইসলাম মসজিদও এমনিও তো দিলেইছ 50-60 ব্যাগ হল না আইজ 1 ব্যাগ সিমেন্ট বাদেও দিবা
নামখান ধরাও তাজুদর সময় আমি মুসাফির হিসাবে মাশাল্লাহ মাশাল্লাহ আমার ভাই নাম মমতাজ মা বাবা আছেন আয় আল্লাহ তোমার বান্দা আমার মমতাজুল ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দায় রায় 3:26 সময় মা বাবার কথা নিয়ে বান্দায় সিমেন্ট দিছেন কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মা বাবার কবর আপনি মৌলার জন্য তোর বাগাল বানাই দেও আল্লাহ আমার মমতাজুল ভাই মা বাবার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও সারাই গো আমিন আপনার নাম মা বাবা আছেন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই শিবুল হোসেন ভাই 500 টাকা এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মার হায়াত রে বাড়াই দেও বাবা জমিল নাই অন্ধকার কবর তোমার বান্দার বাবা কবর আপনি মৌলাই জন্য তোর বাগাল বালাও আল্লাহ তোমার বান্দার বাবার কবর আপনি মৌলাই জন্নতি সিমেন্ট লাগাই দেও সারাই গো আমিন আরেকজন ভাইয়ে বাদে দিলই বরে ভাই ও জোয়ান ভাই হাত খান তোলা মারো আমি শেষ সময় দোয়া করিয়া যাইম আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাইতা নাই নাই নিয়া ইসলামউদ্দিন মা বাবা শুন আয় আল্লাহ তোমার বান্দা আমার ইসলামউদ্দিন ভাই আরেক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ রাত 3:25 সময় তোমার বান্দা বলে সদকা আল্লাহ তোমার বান্দার মার হায়াত রে বাড়াও বাবা জমিল নাই অন্ধকার কবর তোমার বান্দার বাবার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও 3 ব্যাগ না 500 যাক বা 4 নম্বর আরেকজন ভাই ভাই নাম মা বাবা শুন আয় আল্লাহ তোমার বলতে আমার ভাই আমার শানাজউদ্দিন ভাই এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বলতে রায় 3:30 সময় মা বাবার বাজারে এক ব্যাগ সিমেন্ট দিলা কবুল ফরমাও তোমার বান্দার মা বাবার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও সারাই গো আমিন মাত্র আরেকটা ব্যাগ সিমেন্ট লাগে আমি দোয়া করে লইতাম 5 নম্বর আরেকজন ভাই হাত খান তুলা মারো রে ভাই আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিন খালি বানাইতা নাই আমারই বাবাজির নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার বাবাজি জানাব আনোয়ার আলী সাহেবের এক ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দা মুরব্বী মানুষ কবুল ফরমাও তোমার বান্দার মা বাবার কবর আপনি জন্নতি সিমেন্ট লাগাই দেও অন্য আরো কে কইছিলাম কোনজন আয় আল্লাহ তোমার বান্দা আমার দোলা ভাই রেখ ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফ করে দাও সারাই গো আমিন ওইছে আর না আগে চান্দয় হ্যাঁ নাম কি দা আয় আল্লাহ তোমার বান্দা আমার ইউনুস ভাই রেখ ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও সারাই গো আমিন আচ্ছা সাত যদি দিছ তে দর্শন নেও বা নবীজি জমিনও থাকতে দর্শন সাহাবাই কেরাম রে আয় আল্লাহ তোমার বান্দা আমার আজিমুল ভাই রাখবে সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও তোমার বান্দার মা বাবা তামাম রে মাফ করিয়া দেও যত মুর্দেগা আনন্দখার কবর সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও ভাই নাম কি দা আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই শামসুল হক ভাই রেখ ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও যত মুর্দেগা আনন্দখার কবর সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও হ্যালো আতাবুর ভাই না
ফোন রিসিভ করলে মাল আছে। আয় আল্লাহ তোমার বন্দা আমার আতাবুর রহমান ভাই 2 ব্যাগ সিমেন্টে কবুল ফরমাও। আল্লাহ তোমার বন্দার হায়াত আপনি বাড়াই দেও। যত মুর্দিগা আনন্দকার কবর সারার কবর জন্নতি সিমেন্ট লাগাই দেও। আর না রাই 3:30 11 ব্যাগ খেয়ে দিত। ওই গেছে আল্লাহ বাসাইলে আগামীতে আমি আগতিলা হইব না। আর বাক্কা লম্বা সময় মাতিছি, বেজার হয়েছেন আপনারা বুক খোয়া তোলার সময় রয়েছে। 4:30 ফোনে 5টায় ওটা মাই যায়। আমাইলেও নমাজ পড়িয়া বাদে আবার সিন্নি থাকলে ভাইবা আমার লগে দোয়া করবা। আমি আপনারা লগে দোয়া করব। মুখতসরে দোয়া করবি দিনতাম সাল্লাল্লাহু আলাইহি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলি মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আল্লাহুম্মা রাব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া যুনুবা ওয়ালিদাইনা ওয়ারহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মাল নাসির। وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين. فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي. أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين। আল্লাহ ওরা এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সওয়াব আমলে মাওলায় দান ফরমায়। সর্বপ্রথম আমরা সোনার নবীর খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আয় আল্লাহ এই মাহফিল আয়োজন করতে তোমার যত বন্দা বান্ধব হলে টাকা দিয়া পয়সা দিয়া বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করছেন, এখনো করছেন। আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া করে তোলা সাহায্য খান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আমরা খারানাও কোন গাড়ো একটাই লাভলে মাওলায় বুধবার আই ছুটাই দেও। ও ভাবি হলোর বাবরে দূর করবাও। বেরোজগার হলোরে আল্লাহ নদীর সন্তান কুলিয়া দে। আল্লাহ আমার মাঝে বহুত খায় কারবার ব্যবসা বাণিজ্য চাকরি জীবিত বরকত দান। আল্লাহ যত বেমারি আজারি তামামের বেমারের শিফা দান ফরমাও। আল্লাহ খাস করে আমার ভাই আর বাবা রে বাপ করিয়া আল্লাহ আমরা হলে করো আল্লাহ হলে করো বাবা আল্লাহ আমরা কবরবাসী রে ভাই আর বাবারে চল। আল্লাহ আমরা জানার ভাই আর বাবা জমিন আসলে কায়েতে তুই বা দান ফরমাও। আমরা রুস্তান হল বীর মুর্শিদর দরজারে বলন ফরমাও। আয় আল্লাহ এই এলাকার নয়া পুরানা তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ মুর্শিদ কমিটি ওয়াজ কমিটি যুবক কমিটি তামাম রে কবুল ফরমাও। আমার যুবক ভাই অন্তরে হযরত ওমরের মতো সাহসী বানাই দেও। ইটার দলের মধ্যে বরকত দেও, শরীরের শক্তি দান ফরমাও। আল্লাহ ইটারে উপযুক্ত কর্মসংস্থানের ব্যবস্থা খান করিয়া দেও। আয় আল্লাহ তোমার বন্দা বান্দি হলে বড় মায়া মহব্বত করইলে দেও। আল্লাহ আমার মাঝে কোনো সওয়াল নাই। আল্লাহ তোমার নবীর অভিবর ওয়ারিস জানিয়া মায়া করো। আল্লাহ তোমার বন্দা বান্দিরে দুনিয়া আখিরাতের মধ্যে মায়া খান করিলাও। আল্লাহ আমরা যারা রে আওলাদ দিছ নেক আওলাদ বানাই দেও। ইতার বেমার আজার তামাম রে শিফা দান ফরমাও। আল্লাহ আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা ভাই বেরা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ বড় ডর করে আজ মানুষের সামনে বইয়া ওয়াজ করিয়া ইলাই বলে একদিন ওই বদুলিয়া ছাড়িয়া যাওয়ালা। আল্লাহ তোমার তোমার দরবার দোয়া করিয়া আল্লাহ আমরা হায়াতের মধ্যে বরকত বলে বাড়াই দেও।
আল্লাহ আমরার গুলার কারণে আমরারে বড় বড় ব্যবহার দিয়া ঘর বাইটে করে মারি আল্লাহ আমরার গুলার কারণে আমরার খান্দর তলি লাইয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরালি লাইয়া আল্লাহ আমরার গুলার কারণে জমিন ইজ্জতি বানাইয়া মানুষের সামনে বেইজ্জত খান করানি লাইলা আল্লাহ ইয়া রহমান রাহিমিন আল্লাহ আমার যুবক সমাজ ভাইয়ান বিদেশ আছেন আল্লাহ এটারে আপনি মৌলায় হেফাজত ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রাহিমিন আমার ভাই বোনিতে মেট্রিক আইয়া সেকেন্ডারি পরীক্ষা দিতরা কামিয়াবি নসিব ফরমাও আল্লাহ তোমার বান্দা হল রাত 3:35 পর্যন্ত আরামর গুমরে হারাম করিয়া মহফিল বই রইছেন আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার যত বান্দা হল এখন পর্যন্ত বইরে আল্লাহ কিয়ামতের ময়দান আমরা শরীরের লাগি দুজখরা গুণ খানা আরাম করিলেই ভালো আল্লাহ ইয়া রহমান রাহিমিন অনেক মানুষের দোয়া চাইছেন বেমারি হল লাগে আল্লাহ এটার বেমারে আপনি মৌলাই শিফা দান ফরমাও আয় আল্লাহ তোমার বন্ধা হল আমার মিডিয়ার ভাইয়াই সারা রাত ঠান্ডার মাঝে বই রইছেন দিন ইসলাম প্রচার করার জন্য আল্লাহ এরারে কবুল ফরমাও আল্লাহ মেহনতরে সদকা জারিয়া হিসাবে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ লোকানে আমরা পর্দানিশীল মা বই নগলরেও মাফ করিয়া দেও সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন সাবহল উঠিবালা ওয়াজ চলবো আমার আপন ছোট ভাই বুঝাইছেন মৌলানা কমরুল ইসলাম তাই নাইছেন ওয়াজ শুনলে বাদে কইবা আর আমার লাগি দোয়া করবা আমিও দোয়া করবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার গাড়ি শোনা